করার চেষ্টা করতো মাঝে মধ্যে, ওই জন্য ঠিক আছে তুমি ফোন করে দিও তাহলে। আমরা যেদিকে যাচ্ছি সেটা 180 মিটার রয়েছে, বার্ড পার্ক রয়েছে, সাথে আমরা র্যাবডেন্স রুইন্সে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো। এই হলো ব্যাপার। অনেকটা পথ ট্রেকিং করতে হয়েছে। মজাদার ব্যাপার হলো, কথা আসছে না এর কারণও আছে। 2টা ব্যাগ, এদিকে হেলমেট, ক্যামেরা সব কিছুই হাতের মধ্যে নিয়ে চলতে হয়েছে। এটা হলো একটা ব্যাপার। আই থিঙ্ক ইটস অ্যামেজিং প্লেস, অসাম, দারুণ দারুণ, খুবই সুন্দর, সেটা বলার মতন না। বেশিরভাগ লোকই র্যাবডেন্সি রুইন্সে যাচ্ছে, আমরাও যাচ্ছি। ওখানে জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে টোটাল 500 মিটার যেতে হবে র্যাবডেন্সি রুইন্সে যেতে গেলে। প্রকৃতির আমেজ যে একটা অসাধারণ মুহূর্ত এনে দেয়, এটা বলার মতন না। এই প্রকৃতি উপলব্ধি করবার জন্য মানুষের দূর দূরান্ত থেকে চলে আসে। সত্যি বলতে কি, প্রকৃতি এত সৌন্দর্যময়, যেটা আমাদের মতন মানুষেরা প্রকৃতির মর্যাদা দিতে জানি না। কারণ কি, আমরা অনেকটা ঠিকঠাকভাবে প্রকৃতির সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি না। কারণ আমরা অনেকে গাছ কেটে ফেলি। তো এইগুলা, বা এই পাখির কলরব শুনতে পাচ্ছ, যে এই যে প্রকৃতিময় সৌন্দর্যটা, এই সৌন্দর্যের জন্যই কিন্তু পাখিরা এসে নতুনত্ব জায়গা থেকে এসে এখানে তারা বাস করে, এবং এরকম নির্জন স্থানকেই তারা বেছে নেয়। তাদের কলরব আমরা অনেকটা হলেও কম শুনতে পাই। কারণ যেভাবে প্রকৃতির ধ্বংস আমরা নিজেরা করছি, সেটা বন্ধ হওয়া উচিত। অনেক জায়গায় আমরা কৃত্রিম সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু কৃত্রিম সৌন্দর্য যে পুরানো আধিপত্যকে বজায় রাখতে পারে না, এটা আমার নিজের মতামত থেকে বলছি। আর প্রাকৃতিক সৌন্দর্যের যে ঐতিহ্য এবং মর্যাদা রাখার চেষ্টা করতে হবে আমাদের। সত্যি তার একটা মহিমাটা অসাধারণ, বলার মতন না। আমাদের ভাবনা চিন্তার থেকে বাইরে। এই জীবনটাকে
বারবার আসবে না, এই জীবনটাকে জীবনের মতন বাঁচা উচিত, জীবনের মতন বাঁচা উচিত, জীবনটাকে উপলব্ধি করা উচিত। দেখছো দেখছো, আমি একটা মারি না, আমি 4-5টা একসঙ্গে মারি। পা চেপে চেপে উঠতে হবে। ট্রেকিং এর উপলব্ধি নিচ্ছি মনে হচ্ছে আমার, শুধুমাত্র 500 মিটার রান করছি, খুব বেশি হলে সেই 500 মিটার কভার করতে গেলে মোটামুটি 15 মিনিটস লাগবে। খুবই খাড়া রয়েছে, আর ফাস্টেস্ট রুট ধরাটা বেশি উচিত না, কারণ ফাস্টেস্ট রুট ধরতে গেলে অনেক সময় ডিসব্যালেন্স হয়ে গেলে তার পরিণামও ভুগতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঘুরতে আসা মানে শুধু এনজয় না, নিজের সেফটাকেও বজায় রাখতে হবে, প্রিকশনটা নিতে হবে। আমি এত কথা বলছি ঠিকই, আমি নিজে লাদাখ ট্রিপ করেছি, তার মধ্যে আমার কোনো প্রিকশন ছিল না, খুবই কেয়ারলেসের মতন করেছি, কিন্তু কিছু সমস্যার জন্য আমি সেগুলো আমার কাছে হাতের মুঠায় নেই। তবু চেষ্টা করছি আগামী দিনে তোমাদের ভালোবাসায় হয়তো আমি আমার এই জিনিসগুলোকে একটু নিজের কাছে নিতে পারবো, এই হলো ব্যাপার। और 250 वॉक करना पड़ेगा हम लोग को। सिर्फ 250। রাফডেন্স রুইন্সে আসার জন্য কোনো রকম কোনো চার্জ লাগে না, কিন্তু বার্ড পার্কে যেতে গেলে এক একজনের ইন্ডিয়ানস সিটিজেন হলে 100 টাকা করে রয়েছে, আর 14 ইয়ার্সের কম হলে তাদেরকে 25 রুপিস ক্ষেত্রে, আর হলো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হলে তাদেরকে 200 রুপিস না 300 রুপিস পে করতে হয় বার্ড পার্ক দেখতে গেলে। এ হলো ব্যাপার। দেখো অনেক উপরে আছে, অনেক উপরে আছে, কত জঙ্গলের রাস্তা দিয়ে মনে আসলো, সেই রাস্তাটা দেখো আছে। Rabden is the ancient capital of Sikkim.
কি সুন্দর ফুল ফুটে রয়েছে, পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগছে। নাম জানি না ঠিকই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাজামশাইয়ের মুকুট কোথায়? তো কোন দোকানে নাকি? পালিশটা নষ্ট হয়ে গেলে পালিশটা করতে হবে। একটা জঙ্গল দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো ধ্বংসস্তূপ ছিল, সেই ধ্বংসস্তূপ পার হয়েছে। পার হওয়ার পর দেখো না সুন্দর দৃশ্য আছে। আমাদের এই যে একটা আছে, এ খুব হাসছে, কি ব্যাপার হাসছে বুঝতে পারছি না। হ্যাঁ আমি হাসছি এই জন্যই যে অনুপকে বললাম যে এখানে বাঘ ভাল্লুক রয়েছে, ও বিশ্বাস করতে পারছে না। আমি সেটা ওকে কি করে বোঝাই? নাই এখানে নাই বাঘ ভাল্লুক। এই যে একটা ফরেস্ট খুব সুন্দর আছে, এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে রাজের একটা পুরনো বাড়ি, যেটা ধ্বংস হয়ে গেছে। দেখা যাক সামনে কতদূর যেতে পারি। আসলে মজা পাবো না, যা সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখান থেকে যেতে বেশি না, মাত্র 1 কিলোমিটার হাঁটতে হয়। না 1 কিলোমিটার নয়, 500 মিটার হাঁটতে হয় আমাদের। 500 মিটার না 1 কিলোমিটার মতো পরে 500 মিটার রয়েছে। 500 মিটার রয়েছে তো সেটাই যে হেঁটে যাওয়া, সেটা দৃশ্য না তার যে মজাটা সেটা অসাধারণ, বোঝা যাবে না। আমার সাথে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা হবে। আচ্ছা এতে হেঁটেছি, ঘামে ছুটে গেছে সব, জায়গাটা খুঁজতে হয়েছে নিচটা। সুন্দর জঙ্গল আছে, হয়ে গেছে ভাই, আবার দেখা হচ্ছে সামনে, ঠিক আছে? এখন তো এটা নেক্সট স্টেপ। এখানেই বার্ড পার্ক রয়েছে।
এটা বড় ছিল এটা বড় না বড় এটা বড় এটা বেশি দিয়ে র্যাবডেন্সি রুইন্স থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে। আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে পেলিংয়ের র্যাবডেন্সি রুইন্স আর হলো হচ্ছে বার্ড পার্ক করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন লাঞ্চ করিনি, এখন 3টা বেজে গেছে। লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে তারপরে নামবো। কিছুটা আগাই এগোনোর পর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে শিলিগুড়ির উদ্দেশ্যে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন রাখি। কোথায় গিয়ে খাবে আবার পাবে না তো। যাওয়া যাবে ব্রিজেই দাঁড়ায় আছে। ঢাকায় দাঁড়ায় আছে।